সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2023 এর ডিজিটাল ডিভাইস থেকে যে অঙ্কটি এসেছে সেটা। আমি অঙ্কটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে দৃশ্যকল্প 1 x সমান a b c প্লাস a বার b c বার প্লাস a বার b বার c বার প্লাস a b বার c। ওকে, দৃশ্যকল্প 2 এ একটি শতক সারণী দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এট লাস্ট প্রশ্ন করেছে ক নম্বরে রেজিস্টার কি। খ নম্বরে প্রশ্ন করেছে শতক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্যগুলো প্রমাণ করো। উপপাদ্য প্রমাণ করো। ওকে, তারপর যে প্রশ্নগুলো করেছে সেটা গ নম্বরে লেখা আছে দৃশ্যকল্প 1 এর শতক সারণী অঙ্কন করো। ওকে, ফাইন। তারপরে গহ নম্বরে লিখেছে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক নম্বর প্রশ্নটি যে কোনো বই থেকে মুখস্থ করে নিবে। আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। এখানে খ নম্বরে লেখা আছে শতক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্যগুলো প্রমাণ করো। ওকে, এখন আমরা শতক সারণীর মাধ্যমে ডি মর্গানের উপপাদ্যগুলো প্রমাণ করে দিচ্ছি। তো আমাদের প্রথমত লিখতে হবে যে আমরা জানি কি জানি ডি মর্গানের উপপাদ্যগুলো কি। ডি মর্গানের উপপাদ্যগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু শতক সারণীর মাধ্যমে সেগুলো প্রমাণ করতে পারবো না। তো আমরা এখানে লিখে নিব যে আমরা জানি ডি মর্গানের উপপাদ্যগুলো হলো। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে আমরা জানি ডি মর্গানের উপপাদ্যগুলো হলো ওকে, আমরা জানি ডি মর্গানের উপপাদ্যগুলো হচ্ছে 1 নম্বর এই যে a প্লাস বি হোল বার, আর এটার সমান কি দাঁড়ায়, এটা এই যে বারটা যদি আমরা এখানে ভেঙে দিই এই পাশে গুণ হয়ে যাবে, আর অর্ধেক বার চলে আসবে a তে, অর্ধেক বার চলে যাবে b তে। সুতরাং এখানে আমরা বারটা মাঝখানে ভাঙছি a বার ইনটু b বার। এটা আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে a ইনটু b হোল বার, আর এখানে যদি আমরা বারটা ভেঙে দেই তাহলে এই বারটা ভাঙলে এখানে গুণ চিহ্নটা হয়ে যাবে যোগ চিহ্ন, আর a এর উপরে অর্ধেক বার, b এর উপরে আসবে অর্ধেক বার, তাহলে a বার প্লাস এই যে b বার। ফাইন, এই যে দুইটা উপপাদ্য, এই দুইটা উপপাদ্যকে আমাদের শতক সারণীতে রূপান্তর করতে বলেছে। তাহলে আমরা একটু শতক সারণীতে রূপান্তর করি। এখানে মৌলিক ভেরিয়েবল আছে দুইটা, a আর b, তারপর a বার b বার আছে, এগুলো আস্তে আস্তে আমরা সমাধান করব। তো এখানে যেহেতু মৌলিক ভেরিয়েবল দুইটা আছে, আমাদের নিচে গড় হবে 4টা। আমরা এই ভেরিয়েবল লেখার জন্য আরো এক্সট্রা একটা গড় নিব। তো আমরা নিয়ে নিচ্ছি এখানে 1 2, প্রথমত a আছে, আমি এখানে a দিয়ে a টানলাম, তারপরে আছে b টানলাম, তারপরে a বার আছে, a বার দিলাম, তারপরে আছে b বার দিলাম, এরপর এখানে আছে a প্লাস b হোল বার। একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি a প্লাস b এর মান বের করতে না পারো তাহলে কিন্তু a প্লাস b হোল বারের মান বের করতে পারবে না। সুতরাং আমি তোমাদের বোঝানোর জন্য আগে a প্লাস b এখানে লিখে নিচ্ছি, a প্লাস b, এরপর আমরা a প্লাস b হোল বারটা দিয়ে নিলাম। ওকে, এবার এখানে লেখা আছে a বার ইনটু b বার, এই যে a বার ইনটু b বার। এই দুইটার মান কিন্তু সেম হতে হবে, কারণ এটা সমান কিন্তু এটা দেখাচ্ছে। এরপর নিচে চলে আসলাম, নিচে আসছে a ইনটু b হোল বার। প্রথমত কিন্তু তোমার হোল বার বের করতে হলে a ইনটু b এর মান বের করতে হবে। সুতরাং আমি এখানে a ইনটু b লিখে নিলাম, এরপর আমরা a ইনটু b হোল বারের মানটা বের করব। এই যে a ইনটু b হোল বার। ওকে, এটা আমরা নিচের দিকে টানলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে a বার প্লাস b হোল বার, এটার মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম a বার প্লাস b হোল বার।
ফাইন, আমাদের আর কোনো কাজ নেই, অর্থাৎ এটার সমান এটা বের করতে হবে। এই যে এটা আমরা এখান থেকে নিলাম আর এখান থেকে এই যে এটা নিলাম, এতটুকু আমাদের শতক সারণী করে বের করে দেখাতে হবে। সো আমরা স্টার্ট করি। আমরা প্রথমত হাফ সিস্টেম মেনটেন করব। এখানে প্রথমত 1 2 3 4টা ঘর আছে, আমরা অর্ধেক 0 দিব, অর্ধেক 1 বসাবো। প্রথমত আমরা 0 বসাচ্ছি, এই যে 0 0, তারপরে 1 1, আর এরও অর্ধেক এই ঘরে বসাবো। তাহলে প্রথমে একটা 0 একটা 1 0 1, যে ফাইন। এরপর দেওয়া আছে এবার, এবার মানে এর মাধ্যমে যে মানগুলো আছে সেগুলো উল্টে দেব। ওকে, এর গড়ে আছে 2টা 0, আমরা এখানে 2টা 1 বসাবো। এবার মানে হচ্ছে উল্টে দেওয়া, এই যে এখানে 1 আছে, এখানে হয়ে যাবে 0। ফাইন, বি তেও একই জিনিস, বি এর নিচে যে মানগুলো আছে সেগুলো এখানে উল্টে দিব। এখানে 0 আছে 1 হবে, এখানে 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। ফাইন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে a প্লাস বি বের করব, অর্থাৎ এ এবং বি তে যে মানগুলো আছে সেগুলো যোগ করব। আর একটা জিনিস হচ্ছে যোগের সময় কিন্তু 1 থাকলেই 1 হবে যোগের সময়। তো এখানে 1 নাই দুইটায়, এখানে 0, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1। এইবার দেখো a প্লাস বি, এইটার উল্টোটা হচ্ছে a প্লাস বি বার, মানে উল্টে দিবে। বার মানে সবকিছুকে উল্টে দেওয়া। দেখো এখানে 0 আছে 1 হবে, এখানে 1 আছে 1 আছে 1 আছে, সব 0 হয়ে যাবে। ফাইন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এই যে মানটা এখানে যেটা আছে এবার ইনটু বি বার, এই দুইটাকে গুণ করতে হবে। দেখো এই যে এবার হচ্ছে এটা, বি বার হচ্ছে এটা, এই দুইটাকে গুণ করতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় মনে রাখবে, গুণের সময় 0 থাকলেই 0 হবে। তো দেখি আমরা এখানে 0 আছে কিনা। এবার এবং বি বারে 0 নাই, সুতরাং এখানে 1, আমরা 1 বসাইলাম। এই যে এবারে 1 আছে, বি বারে আছে 0, সুতরাং গুণ করলে 0 হবে। 0 দিয়ে যাকে গুণ করব 0 হবে। যে এখানে 0 আছে, এখানে 1 আছে, সুতরাং এখানে 0 হবে। এখানে 0 আছে, এখানেও 0 আছে, সুতরাং 0 হবে। একটা জিনিস কি খেয়াল করেছো তোমরা, এই যে a প্লাস বি হোল বার এবং a বার ইন্টু বি বার, এইটার মান যাবার বের হবে, এটার মানও কিন্তু তাই বের হতে হবে। তো আমরা তো এটা সেম পেয়েছি, এই যে দুইটা একই রকম পেয়েছি না, দুইটা মানই কিন্তু সেম মান। আমি কিন্তু এই যে এই জিনিসটা এখানে দিয়েও বোঝাতে পারতাম, এই যে এই দুইটা মান কি একই রকম। দেখো কিভাবে একই রকম, এই যে এখানে 1 আছে, এখানে 1, এখানে 0, এখানে 0 0 0 0 0। ওকে, আমরা এটা সলভ করলাম, মানে এটা সমান যে এটা, আমরা এটা প্রমাণ করে দিলাম ডি মর্গানের উপপাদ্য। ওকে, এখন আমরা এই যে এতটুকু প্রমাণ করব, এটা সমান এটা হতে হবে। তো আমরা সমানটা করি। প্রথমত এ বি গুণ অবস্থায় আছে, আর গুণের সময় 0 থাকলে 0। ফাইন, এতে কিন্তু আমরা প্রথমে দুইটা 0 দেখতে পাচ্ছি, তার মানে 0 0। এরপর আমরা বি এর মধ্যে 0 দেখতে পাচ্ছি, এখানে 0, আর এখানে 1 1, এই যে 1। এবার দেখো a ইন্টু বি হোল বার, তার মানে কি, এই যে এইখানে যে মানটা বের হয়েছে এটা উল্টে দিব এখানে, জাস্ট এতটুকু কাজ। এই যে এখানে সমানে 3টা 0 আছে, সমানে 3টা 1 হবে, এখানে 1 আছে 0 হবে। এবার কি করব, এবার প্লাস বি বার, এই দুইটার মান আমরা যোগ করব, কারণ যোগ অবস্থায় আছে। এবার হচ্ছে যে এটা, বি বার হচ্ছে এটা, যোগের সময় 1 থাকলেই 1 হবে। এটা তোমাদের আরো কয়েকবার বললাম, অবশ্যই মনে রাখো। এই যে এখানে 1 আছে 1 হবে, এখানে 1 আছে, এই যে 1 হবে, এখানেও 1 আছে, এই যে 1 হবে, এখানে দুইটাই 0, সুতরাং এই জায়গায় 0 হবে। তোমরা দেখো তো এটা সমান এটা হয়েছে কিনা, এটার মান যা বের হবে এটার মানও তা বের হবে। এই যে a ইন্টু বি হোল বার, এই যে a ইন্টু বি হোল বার, এবার প্লাস বি বার, এই যে এবার প্লাস বি বার, এই যে এখানে 1 আছে 1, 1 আছে 1, 1 আছে 1, 0 আছে 0। সুতরাং আমরা ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে এখানেও প্রমাণ করে দিলাম এই দুইটার মান সেমই হবে। সুতরাং সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সিলেট বোর্ড 2023 এর খ নম্বর অঙ্কটি সমাধান করলাম। এখানে জানতে চেয়েছে ডি মর্গানের উপপাদ্যগুলো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দিতে, আমরা প্রমাণ করে দিলাম। আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। অনেক কথা বলতে হয় তোমাদের বোঝাতে, যে সবাই আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।